ব্রোকলি ও আলু। ব্রোকলি প্রোস্টেট ক্যান্সার হতে প্রতিহত করে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ব্রোকলি রান্না করব নিরামিষভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য ব্রোকলি নিয়েছি, আলু নিয়েছি, এগুলি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ব্রোকলি আলু ভাপিয়ে নেব। একটা সসপ্যানের মধ্যে নিয়েছি, জল দিয়ে, নুন দিয়ে, ব্রোকলি আর আলু অনুযায়ী জলটা দিতে হবে। এগুলি এখানে 5 মিনিট ভাপিয়ে নেব। ব্রোকলি সবসময় ভাপিয়ে নিতে হয়। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠবে। ফুটে উঠেছে, 5 মিনিট এরকম অবস্থায় থাকবে। এরপর জলটা ফেলে দেব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল, কাঁচা তেলে গন্ধ করবে। তেলটা গরম করে নিয়েছি। কড়াই গরম হয়েছে, তেল গরম হয়েছে। এখন শুকনো লঙ্কা কেটে দিয়েছি, তেলের মধ্যে ভাজা হচ্ছে। আর 4 ফোড়ন, মেথি, জিরে, কালো জিরে, মৌরি তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা এই পরিমাণে, সবজি অনুযায়ী মশলা হবে। এই মশলাটা লাইট ব্রাউন হবে। এরপর আদাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প তেলে রান্না। হিং দিয়েছি এই পরিমাণে। হিং আর আদা ব্যবহার করে সুন্দর নিরামিষ রান্না করা যায়। এইভাবে সুস্বাদু একটা নিরামিষ রেসিপি তৈরি করব আজ। সহজপাচ্য, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই ভালো, উপকারী একটা রেসিপি আজ শেয়ার করব। মশলাটা ভাজা করে নিচ্ছি, লো ফ্লেমে আছে। অল্প তেলে লো ফ্লেমে ভাজা করে নিতে হবে। এভাবেই, বেশি তেল খাওয়া ভালো না। মশলাটা ভাজা হয়েছে, আদা ভাজা হয়েছে। এখন ব্রোকলি আর আলু যে ভাপিয়ে নিয়েছিলাম এগুলি দিয়েছি। নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ ব্রোকলির সাথে মিশিয়ে নিচ্ছি। ডিনারের জন্য রান্নাটা হচ্ছে, তাই হজম হয়ে যাবে খুব সহজে। মাছ দিয়েও ব্রোকলি রান্না করা যায়। ব্রোকলিগুলি ভাজা হবে, এখানে হালকা ভাজাই হবে। ঢাকা দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। কি সুন্দর দেখাচ্ছে, সবুজ। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য, ভালো লাগবে। নিরামিষ তো একটু ঝাল হলে ভালো লাগবে, তবে যে যেরকম ঝাল পছন্দ করে ওইভাবে ঝাল দিয়ে রান্না করবে। ব্রোকলি এভাবে রান্না করে নিলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। লঙ্কাটা মিশিয়ে নিলাম। ব্রোকলিগুলি কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি, তাহলে ব্রোকলিগুলি নরম হবে, ফুলগুলি ঠিক থাকবে। কিন্তু ডাঁটাগুলি যে আমি একটু কেটে কেটে দিয়েছি, তাই তাড়াতাড়ি ব্রোকলিগুলি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, আবারও নাড়াচাড়া করছি। এভাবে ভাজা করে নিলে রান্নাটা খেতে ভালো লাগবে। উপকারী রান্না, ব্রোকলি খাওয়া খুবই উপকারী, তবে ভাপিয়ে নিতে হয়। সব সময় পোকামাকড় থাকে না হলে। এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। এগুলি ভাজা হচ্ছে এখন। এখন ভাজা হয়ে যাওয়ার পর গরম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আলুগুলি সেদ্ধ হবে, ব্রোকলি সেদ্ধ হবে, এভাবেই জলটা দিয়েছি। আলুগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, আরও জল দিতে হবে। জলটা দেখে দেখে দিচ্ছি কীরকম জল লাগবে, কারণ এখানে তো বেশি মশলা নেই। অল্প মশলায় রান্না হলে রান্নাটা সুস্বাদু করার জন্য জলটা মেপে দিয়েছি। নুন দিয়েছি।
নুনটা মিশিয়ে দিচ্ছি, আরও একটু জল দিলাম। এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। ফুটে উঠছে, কি সুন্দর দেখাচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এরকম রেসিপি খেলে রাতের বেলা আমি এটা রান্না করেছি, গ্যাস কোনো দিন হবে না। এরকমভাবে বয়স্করাও খেতে পারবে, বয়স্কদের জন্য তো খুবই ভালো। প্রোস্টেট যাদের প্রবলেম আছে এরকম ব্রোকলি খাবে, সিজন তো ব্রোকলির শীত, এখন ব্রোকলি পাওয়া যাবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।